গত সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13-এর প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম আল কুদস জানায়, যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ফের সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর চলতি সপ্তাহে জানা গেল, গাজায় ফের যুদ্ধ শুরুর জোর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু এবং তার সামরিক বাহিনী। টানা 15 মাস যুদ্ধের পর ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতিটি 3টি ধাপে করা হয়েছে, যেটির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। চুক্তির শর্তে বলা আছে, প্রথম ধাপের 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে, আর শেষ ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। তবে ইসরায়েলি কয়েকটি বিশ্বস্ত সূত্র সংবাদ মাধ্যম হারেতসকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আর যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর জন্য তড়িঘড়ি করে প্রস্তুতি নিচ্ছেন। একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তাদের মূলত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে, যাদের দ্বিতীয় ধাপ আলোচনার কোনো পাওয়ার দেওয়া হয়নি। আর ঠিক কোন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল, সেটিও নিশ্চিত নয়। অপর একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু জানে, যদি তিনি চুক্তির দ্বিতীয় ধাপে রাজি হন, তাহলে তার সরকার আর থাকবে না, অর্থাৎ নেতানিয়াহুর পতন ঘটবে। আবার তার সরকারে আছে উগ্র ডানপন্থী দলগুলো। তারা হুমকি দিয়েছে, যদি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করা হয়, তাহলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে তারা সরকার পতন ঘটাবে। উগ্রপন্থী নেতা ইতামার বেন গাভির, যিনি দখলদার ইসরায়েলের দ্বিতীয় নিরাপত্তা মন্ত্রী ছিলেন, তিনি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হওয়ার পরই নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে যান। উগ্রবাদী ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, নেতানিয়াহু দ্বিতীয় ধাপে এগুলি তিনি জোট থেকে বেরিয়ে যাবেন। তাদের চাপে পড়ে মূলত আবারও যুদ্ধ শুরুর দিকে যাচ্ছেন নেতানিয়াহু। তবে হামাসের কাছে যেসব ইসরায়েলি জিম্মি আছেন, তাদের পরিবার দাবি জানাচ্ছে, যুদ্ধ পুরোপুরি বন্ধ করে যেন প্রিয়জনদের ফিরিয়ে আনা হয়। কখনো ইসরায়েল, কখনো যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজা নিয়ে একের পর এক তাদের নিজেদের পরিকল্পনা পেশ করে চলেছে। একদিকে যুক্তরাষ্ট্র গাজাকে নিজেদের করে নিতে চায়, তো অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনিদের সৌদি আরব পাঠিয়ে গাজাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তবে সম্প্রতি হামাসের একজন নেতা এই দুই পক্ষের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। ওই হামাস নেতা বলেছেন, গাজার ভবিষ্যৎ নিয়ে আমেরিকা বা ইসরায়েল যেসব কথাবার্তা বলে, যেসব পরিকল্পনা করে, তার কোনো মূল্য নেই। তিনি বলেছেন, গাজা উপত্যকার মালিক ফিলিস্তিনি জনগণ, তারাই নিজেদের মধ্যে সলা পরামর্শের ভিত্তিতে এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে ভূমিকা রাখার জন্য ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এই নেতা দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উচ্চাভিলাষী পরিকল্পনার জবাব দিয়েছেন। উল্লেখ্য যে, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত 25 জানুয়ারি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি চাই মিশর গাজা থেকে আরও ফিলিস্তিনি নিয়ে যাক। আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলছেন, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা দ্রুত খালি করতে হবে আমাদের। ট্রাম্প আরও বলেন, গাজার বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য বা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে। সত্যিকার অর্থে গাজা এখন একটি ধ্বংসযজ্ঞ। প্রায় সবই ধ্বংস হয়েছে, মানুষ মারা যাচ্ছে। ট্রাম্প গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার এমন প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর গাজা দখল করার অভিপ্রায় প্রকাশ করেছেন। আবার রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন।
বিশ্লেষকদের মত, ট্রাম্পের এ ধরনের প্রস্তাব বা পরিকল্পনা জাতিগত নির্মূলের শামিল হতে পারে, কিন্তু এই অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতার কারণে এগুলো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম। গবেষণা প্রতিষ্ঠান আরব সেন্টার ওয়াশিংটন ডিসির ফিলিস্তিন ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনওয়ার বলেন, সব নীতিনৈতিকতা এবং মৌলিক অধিকার লঙ্ঘন করায় ট্রাম্পের ভয়ানক বিবৃতির নিন্দা জানানো উচিত। ট্রাম্পের এই বিবৃতি এক ধরনের সংশয়ের সঙ্গেও গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের উপর জাতিগত নির্মূল চালানোর ধারণাটা নতুন নয়। 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকেই এমন ধারণার প্রচার চালানো হচ্ছে। তাই আসলে কোন পর্যায়ে গিয়ে এগুলো বাস্তবায়ন হবে তা আসলে বলা মুশকিল। গত 19 জানুয়ারি গাজায় যে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে তার দরুন শুরু থেকেই অস্বস্তিতে ভুগছে যুদ্ধবাজ নেতানিয়াহু। কখনো চাচ্ছেন যুদ্ধবিরতির মাঝেই আবারও যুদ্ধ শুরু করতে, তো কখনো চাচ্ছেন ফিলিস্তিনিদের প্রতিবেশী আরব দেশগুলোয় স্থানান্তর করে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি ও পরিকল্পনা সমূহের সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। 9 ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলের চরম কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বেন গভির বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। বেন গভির বলেন, তিনি সরকারের একমাত্র মানুষ যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের উপর ভিত্তি করে শাসন করতে পারবেন না। তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। তার অভিযোগ, এটি হামাসকে উপকৃত করে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী গাজায় ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। বেন গভির বলেন, আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। বেন গভির বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না। উল্লেখ্য যে গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিবাসন করানোর দাবি করে আসছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ট্রাদ আল সাদুন। নেতানিয়াহু সৌদির ভিতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি। আল সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। এছাড়া সাদুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না।